আজ আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের কাছে এসেছি। এটা খেলে ডিমের প্রতি আকর্ষণ আপনাদের অনেক বেশি বেড়ে যাবে। নমস্কার, আমি মৈত্রেয়ী। স্বাদে ও গন্ধে আপনাদের স্বাগত। আজ আমি করে দেখাবো চিজি এগ। এই রেসিপিটা করতে আমার লাগবে পেঁয়াজ বাটা, টক দই, ধনেপাতা, চিজ, বাটার, সাদা তেল, নুন, 3 রঙের ক্যাপসিকাম, 4 মগজ, কাজু বাদাম, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা আর সেদ্ধ ডিম। 7-8টা কাজু বাদাম আর 2 চামচ মগজদানা নিয়ে আগে থেকে পেস্ট করে রেখেছি। এবার প্রত্যেকটা ডিম হাফ করে কেটে নেব। এখানে আমি 8টা ডিম আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। ডিমের কুসুমগুলো এক এক করে আলাদা পাত্রে বার করে নেব। কুসুমগুলো চামচ দিয়ে সব ভেঙে নেব। সবগুলো কুসুম ভাঙা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে নুন, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর কিছুটা চিজ গ্রেট করে দেব। এবার সব কিছু একসঙ্গে মাখিয়ে নেব। ব্যাস, মাখা হয়ে গেছে। এই মিশ্রণটা দিয়ে প্রত্যেকটা ডিমের ফাঁকা অংশ ভরাট করে নেব। এবার কড়া বসিয়ে সাদা তেল দেব। তেল গরম হলে এর মধ্যে 1 চামচ মতো আদা কুচি, 2 চামচ মতো রসুন কুচি আর 3-4টে কোচানো কাঁচা লঙ্কা দিয়ে অল্প নাড়াচাড়া করব। রসুনটা একটু লালচে হয়ে এলে এর মধ্যে পেঁয়াজ বাটাও দেব। এখানে 3টে পেঁয়াজ আগে থেকে বেটে রেখেছি। এটা বেশ খানিকক্ষণ ধরে কষবো, যতক্ষণ না হালকা লাল হয়ে আসে। লালচে হয়ে এসেছে। এবার 3-4 চামচ টক দই দিয়ে আবার কিছুক্ষণ কষে নেব। দইটা ভালোভাবে মিশে গেলে 1 চামচ চিনি, পরিমাণ মতো নুন আর আগে থেকে বানানো কাজু পেস্টটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। কষা আমার হয়ে গেছে। কিছুটা জল দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এবার কিছুটা ধনেপাতা দিয়ে মিশিয়ে নিয়ে এই কড়াটা সরিয়ে রাখব।
আবার একটা কড়া বসিয়ে 2 চামচ মতো বাটার দেব। বাটার মেল্ট হয়ে গেলেই এর মধ্যে ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দেব। এখানে আমি 3 রঙের 3টে ক্যাপসিকামের হাফ অংশ নিয়ে টুকরো করে রেখেছিলাম। অল্প একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আগে যে গ্রেভিটা করে রেখেছিলাম সেই কড়াটা ফেরত বসিয়ে বাটারে ভাজা ক্যাপসিকামটা দিয়ে দেব। এবার গ্রেভির সঙ্গে ক্যাপসিকামগুলো ভালো করে মিশিয়ে যে প্লেটে ডিমগুলো সাজিয়ে রেখেছিলাম তার উপর ভালো করে ছড়িয়ে দেব। এবার গার্নিশিংয়ের জন্য এই ডিমের ওপর কিছুটা চিজ গ্রেট করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল চিজি এগ। এই রেসিপিটা আপনারা স্টার্টার হিসেবেও খেতে পারেন, আবার নান, তন্দুরি রুটি, লাচ্ছা পরোটা দিয়েও খেতে পারেন। আপনারা অবশ্যই রান্না করে আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের পছন্দের কোনো রেসিপি যদি জানতে চান তাহলে আমাকে এই চ্যানেলে জানান। ধন্যবাদ।